फाइव स्टार वाला ब्राजिल ब्राजिल टीम ফুটবল বিশ্বে যে কয়েকটা নামি দামি প্লেয়ার আছে প্রত্যেকটা প্লেয়ার আমাদের ব্রাজিলের 23তম আসরে কোন কোন দল 20 বার 21 বার 19 বার অংশগ্রহণ করেছে কিন্তু একমাত্র ফাইভ স্টার ওয়ালা দল ব্রাজিল 30তম আসরে 30 বার অংশগ্রহণ করেছে ব্রাজিল। এর নাম হচ্ছে ব্রাজিল, যাদের পায়ে শুধু ফুটবল হচ্ছে পায়ের খেলা, হাতের কোনো খেলা নয়। আমরা পা দিয়ে ফুটবল খেলে 5 বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে, আমরা হাত দিয়ে নয়। ফুটবল কিভাবে খেলতে হয়, ফুটবলের ড্রিবলিং করতে হয়, কিভাবে লং পাস দিতে হয়, এটা শুধু একমাত্র ব্রাজিলই জানে। দীর্ঘদিন ধরে আমার বন্ধুরা আমার ভালো সম্পর্ক আছে, আমি ব্রাজিল সাপোর্ট করি, আর্জেন্টিনা সাপোর্ট করে, এর লোক আজ 1 সপ্তাহ ধরে আমার সম্পর্ক নাই। আমি আসলে ব্রাজিলটা কেন সাপোর্ট করি বললাম যে ব্রাজিলের মানে ধারে কাছে আসতে পারবে না আর্জেন্টিনা বা ফ্রান্স। ব্রাজিলের মধ্যে এখন পর্যন্ত সর্বকালের সব থেকে সেরা সেরা প্লেয়ার যেমন পেলে, তারপর রোনালদো নাজারিও, বর্তমানে সব থেকে সেরা স্কিলের প্লেয়ার নেইমার আছে, নেইমারের ধারে কাছে আসতে পারবে না মেসি। আর্জেন্টিনা আর ব্রাজিল বাংলাদেশে এই দুই দলের সবচেয়ে বেশি জনপ্রিয়। তো এবার আশা করছি ব্রাজিলে বিশ্বকাপ নেবে। তবে আমি আর্জেন্টিনার সাপোর্টারকে বলবো, আসুন আমরা সবাই মিলে একে অপরকে 7 আপ না বলে বন্ধু বলে আমরা বুকে টেনে নেই এবং সবাই একসাথে এই বিশ্বকাপের আনন্দটা উপভোগ করি, যাতে আমরা এক দল অপর দল করে উচ্ছৃঙ্খল কোনো মন্তব্য না করি। রোনালদিনহো, তারপরে রাফিনহো, নেইমার, ভিনিসিয়াস জুনিয়র সেরা ফুটবলার, তাই আমার পছন্দের তালিকায় ব্রাজিল সেরা। ব্রাজিলে তো আমার মনে হইতেছে যে তারা যে লাফালাফিটা করতেছে বা তারা যে অনুভূতিটা নিয়ে বেরিয়েছে ওইটা 17 তারিখে বোঝা যাইব, কারণ তারা যে পরিস্থিতি ওইটার সাথে তারা আনন্দটা এমন যায় না। ঠিক আছে, তাদের মনে করেন 5টা কাপ তাদের সবসময় বলে, ঠিক আছে, কিন্তু 5টা কাপ তো দাদার আমলের, ঠিক আছে, বাপ দাদার আমলের, তাদের নিজের আমলের কিছুই নাই। ঠিক আছে, আমাদের নিজের আমলের আছে, ঠিক আছে, আমাদের মেসি নিজের আমলের সবকিছু আছে, কিন্তু তার বাপ দাদার আমল নিয়ে চিল্লাচিল্লি হুই হুই করে। কিন্তু এই যে আজকে শ্রীমঙ্গলে দেখেন তারা মিছিল নিয়ে বের হয়েছে, মেঘ দিয়ে দিছে, ঠিক আছে, আল্লাহ কি রহমত, তারা মেঘ দিয়ে দিছে, তাদের সবকিছু শেষ। এইভাবে তারাও ধ্বংস হয়ে যাবে 17 তারিখ ইনশাআল্লাহ। আর আর্জেন্টিনা আগেও জিতছে, এখনো জিতবো ইনশাআল্লাহ।